শহর জুড়ে নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। কথিত এই শয়তানের নিঃশ্বাস এমন এক ধরনের কেমিক্যাল যা ব্যবহার করলে যে কেউ মুহূর্তের মধ্যেই স্বাভাবিক চিন্তাশক্তি হারিয়ে অন্য কারো বশীভূত হয়ে পড়ে এবং শয়তানের নিঃশ্বাস ব্যবহারকারী ব্যক্তির কথা অনুযায়ী যা চায় তাই করে। সম্প্রতি কথিত এই শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে রাজধানীর মিরপুর এলাকা থেকে ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অপহরণের ৬ দিন পর বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে র‍্যাব ৪। এ সময় আটক করা হয়েছে অপহরণ চক্রের ৩ সদস্যকে। ঢাকার মিরপুর পল্লবী থানার সেকশন ১১ এলাকা থেকে গত ২৩ অক্টোবর নিখোঁজ হয় ৪ বছর বয়সী কন্যা শিশু তানহা পাখি। ৩ বছর আগে শিশু তানহা পাখির মা মারা যাওয়ার পর থেকে সে তার বাবা এবং দাদা দাদির সাথে বসবাস করত। ২৩ অক্টোবর বাসার সামনে থেকে শিশু তানহা পাখি নিখোঁজ হওয়ার ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। বাচ্চা মনে করেন যে ঘরের থেকে বের এসে খেলতেছিল, এরপরে কিছুক্ষণ পরে আর খোঁজাখুঁজি করে আর পাচ্ছি না। পরে খোঁজাখুঁজি করলাম, করার পর রাত্রে বৃহস্পতিবার দিন রাত্রে খুঁজে পাচ্ছি না। পরে সকালবেলা ভিডিও ফুটেজে দেখা গেল যে ওই লোকটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছে ওই ক্যামেরার মাধ্যমে পরে ওই থানায় জিডি করলাম। থানায় জিডি করার পর পুলিশ আসছে, তদন্ত করলো। করার পর পুলিশও অনেক চেষ্টা করার পর পায়নি। পরে আমাদের র্যাবের সাথে সহযোগিতা নিচ্ছি। র‍্যাব ৪-এর সূত্র অনুযায়ী শিশুটির নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে দেখা যায় অপহরণকারীরা শিশুটির মুখের সামনে শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত এক ধরনের কেমিক্যাল মাখানো হাত ঘোরায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটি বশে চলে আসে এবং তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ঢাকার কেরানীগঞ্জে। শিশুটির বাবার দাবি, অপহরণের পর তার সন্তানকে নিঃসন্তান দম্পতির কাছে ২.৫ লাখ টাকায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল অপহরণকারীরা। ডি ব্লক ১২ নম্বর ওইখান থেকে একটা আসামি গ্রেফতার করার পরে ওনাকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে উনি বলছে আমার মেয়ে কেরানীগঞ্জে প্রথমে বলছে ২.৫ লাখ টাকা বিক্রি করে দিয়েছে। ওনার আসামির ওয়াইফ বলছে যে না এখনও টাকা নেয় নাই, মেয়ে ওইখানে আছে। তো র্যাবের গাড়ি এনে ওইখানে গেল, ওইখানে গিয়ে আমার মেয়েকে পাওয়া গেল। পোস্টার করছি, তারপরে ফেসবুকে ছবি ছাড়ছি, নিউজ ছাড়ছি, সব কিছু করছি, কিন্তু হারানো হয়ে গেছি, কিচ্ছু হয়নি। শেষে আমাদের র্যাব ভাইরা আমাদেরকে সাহায্য করেছে, যে আমাদের বাচ্চা খুঁজে বের করেছে। এটার জন্য আমি অনেক ধন্যবাদ ওনাদেরকে দেই। নিখোঁজের ৬ দিন পর ২৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় র‍্যাব ৪-এর স্পেশাল কোম্পানি মিরপুরের একটি বিশেষ দল কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকার একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরণের অভিযোগে চক্রের ৩ সদস্যকে আটক করে। র‍্যাব ৪-এর হাতে আটক হওয়া অপহরণকারীরা হলেন স্বপন সর্দার, মুসাম্মদ বিউটি বেগম ও নার্গিস বেগম। সম্ভবত বাম হাতে তার একটা ছোট্ট প্যাকেট ছিল, আপনি একটু খেয়াল করে দেখবেন, অবশ্যই তার ভিতর কিছু না কিছু ছিল। কারণ এই ধরনের কেমিক্যাল যদি তারা আসলেই ক্যারি করে থাকে, তারা খুব সাবধানতার সহিত ক্যারি করে এবং হাতের সংস্পর্শ যদি না আসে তারাও কিন্তু খুব সচেতন থাকে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু সে আমাদের কোনো সদুত্তর আমাদের কাছে স্বীকার করে নেই বা দেয়নি। উদ্ধারকৃত শিশু তানহা পাখিকে পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব ৪। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।